হযরত তামিম দারি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে নির্দেশ দিবেন যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন যাও যাও, আমার অমুক বান্দা সে আমার নেক কাজ করেছে, আমার ইবাদত করেছে, আমার হুকুম পালন করেছে, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলেছে, যাও তার জান নিয়ে আসো, তাকে আমার কাছে পৌঁছায়া দাও, তাকে আমি সুখ দুঃখ দিয়াম সব কিছু দিয়ে আমি তাকে পরীক্ষা করতেছি, সে আমার পরীক্ষায় কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে। মালাকুল মউত আসমান থেকে 500 ফেরেশতার বহর নিয়াম জমিনের ভিতরে আগমন করবে। কত ফেরেশতার বহর নিয়া? 500 ফেরেশতার বহর নিয়া জমিনে আগমন করবে, পবিত্র কাফনের কাপড় নিয়া। যখন ওই মৃত ব্যক্তির কাছে আল্লাহর বান্দার কাছে আসবে, ওই নেক বান্দার কাছে আসবে, আল্লাহর ওলির কাছে আসবে, মালাকুল মউত সহ 500 জন ফেরেশতা সংবর্ধনা দেওয়ার জন্য পবিত্র কাফনের কাপড় নিয়ে সম্মানের সাথে আসবে। কিতাবের ভিতরে লিখে হযরত তামিম দারি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ওই 500 ফেরেশতার হাতের ভিতরে ফুলের তোড়া থাকবে। প্রত্যেকটি ফুলের 20টা করে রং হবে, প্রত্যেকটি ফুলের ভিতরে 20টা করে রং হবে, প্রত্যেকটি ফুলের ভিন্ন ভিন্ন রকমের সুঘ্রাণ আচ্ছাদিত হবে। মহামান্য মেহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যত যত আয়োজন করা দরকার সব কিছু তারা করবে, কোনো রকমের কমতি রাখবে না। মালাকুল মউত যখন আল্লাহর বান্দার নিকট আসবে, আল্লাহর বান্দার জান কবজ করতে আসবে, রূহ নিতে আসবে, ফেরেশতারা পবিত্র রেশমি কাপড় দিয়া তার চিবুকের সামনে জান্নাতের নাজনে আমদ, জান্নাতের হুর গিলমান, বিভিন্ন রকমের ফল মূলগুলো দেখাবে। যেরকম ভাবে মা সন্তান কান্না করার পরে সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তানকে বুঝায়, ফেরেশতারাও ওই আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে এভাবে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে সান্ত্বনা দিবেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতাদেরকে পাঠায়া 500 ফেরেশতাদেরকে পাঠাবে। যখন মালাকুল মউত তার রূহ নিতে আসবে, ওই 500 ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়ায়া থাকবে। মুমূর্ষ ব্যক্তির শরীরের ভিতরে স্পর্শ করবে, যেন কোনোভাবে ওই মুমূর্ষ ব্যক্তির কষ্ট না হয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয়ের মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। উদাহরণস্বরূপ বুঝেন, এই মাহফিলের ভিতরে যদি একটা সাপ ঢুকে পড়ে, আমরা সাপের ভয়ে সাপ থেকে দূরে থাকার চেষ্টা করি। কেন? সাপ
ক্ষতিকারক বস্তু। সাপ যদি দংশন করে মানুষের মৃত্যু ঝুঁকি আছে। এই জন্য আমরা সাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সাপের ভয়ে। আগুনের ভয়ে আমরা আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কেন? আগুন মানুষকে জ্বালায়া দিবে, এই জ্বালানোর ভয়ে আমরা আগুন থেকে দূরে থাকি। আমি যদি আসামি হয়, আসামি পুলিশের ভয়ে পলায় থাকে। কেন? পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যাবে, এই জন্য পুলিশকে ভয় করে। রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, কিন্তু তারপরও আমরা নামাজ পড়ি না। কেন? আমরা এই জন্য নামাজ পড়ি না, কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই না, আমরা আল্লাহ তাআলাকে চিনি না। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে আসতো, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকতো, অবশ্যই আমরা নামাজ বাদ দিতাম না, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করতাম। নামাজ পড়ি না কেন? আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনাম। চেয়ারম্যান, মেম্বার, সরকারে যদি কোনো কাজ বাস্তবায়নের জন্য নির্দেশ দেন, সেটাকে আমরা যথাযথভাবে সঠিকভাবে পালন করার চেষ্টা করি। কারণ আমরা জানি, যদি আমরা সরকারি আইন লঙ্ঘন করি, সরকারের শাস্তির আওতায় আমাদেরকে আসতে হবে। এই জন্য এই ভয়ে আমরা আইন লঙ্ঘন করি না। অথচ রব্বুল আলামিন, যিনি সমস্ত বাদশার বাদশা, মালিকুল মুলক, রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার হুকুম করেছেন, তবু আমরা নামাজ পড়ি না, কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে চিনতে পারি না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার জিন্দেগিতে হায়াত থাকা অবস্থায়, দুনিয়ার জিন্দেগিতে শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে আপনাকে সুযোগ দিয়েছে ইবাদত বন্দেগী করার, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনটাকে বাস্তবায়ন করার। যখন নিঃশ্বাসটা চলে যাবে, নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, আর সুযোগ থাকবে না, ওই দিন গুনাহগার বান্দা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি রব্বুল আলামিন, আজকে তওবা করতেছি, আল্লাহ আমাকে দ্বিতীয়বার দুনিয়াতে আবার পাঠানোর সুযোগ করে দিন, আর জিন্দেগিতে অন্যায় করব না, আপনার দেওয়া পুরো হায়াতটা আপনার ইবাদতে কাটায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, যখন সুযোগ দিয়েছিলাম তুমি সেই সুযোগ কাজে লাগাও নাই, এখন আর তোমার জন্য সুযোগ নাই, যাও যাও সোজা জাহান্নামে চলে যাও। তাহলে সুযোগ কখন? এই যে এখন দুনিয়াতে এখন বেঁচে আছি। হযরত তামিমদারি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে নির্দেশ দিবেন, যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন, যাও যাও, আমার অমুক বান্দা সে আমার নেক কাজ করেছে, আমার ইবাদত করেছে,
আমার হুকুম পালন করেছে, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলেছে, যাও তার জান নিয়ে আসো, তাকে আমার কাছে পৌঁছায়া দাও। তাকে আমি সুখ দুঃখ দিয়া সব কিছু দিয়ে আমি তাকে পরীক্ষা করতেছি। সে আমার পরীক্ষায় কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। মালাকুল মউত আসমান থেকে 500 ফেরেশতার বহর নিয়াম জমিনের ভিতরে আগমন করবে। কত ফেরেশতার বহর নিয়া? 500 ফেরেশতার বহর নিয়া জমিনে আগমন করবে, পবিত্র কাফনের কাপড় নিয়া। যখন ওই মৃত ব্যক্তির কাছে আল্লাহর বান্দার কাছে আসবে, ওই নেক বান্দার কাছে আসবে, আল্লাহর ওলির কাছে আসবে, মালাকুল মউত সহ 500 জন ফেরেশতা সংবর্ধনা দেওয়ার জন্য পবিত্র কাফনের কাপড় নিয়ে সম্মানের সাথে আসবে। কিতাবের ভিতরে লিখে হযরত তামিমদারি রহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ওই 500 ফেরেশতার হাতের ভিতরে ফুলের তোড়া থাকবে। প্রত্যেকটি ফুলের 20টা করে রং হবে, প্রত্যেকটি ফুলের ভিতরে 20টা করে রং হবে, প্রত্যেকটি ফুলের ভিন্ন ভিন্ন রকমের সুঘ্রাণ আচ্ছাদিত হবে। মহামান্য মেহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যত যত আয়োজন করা দরকার সব কিছু তারা করবে, কোনো রকমের কমতি রাখবে না। মালাকুল মউত যখন আল্লাহর বান্দার নিকট আসবে, আল্লাহর বান্দার জান কবজ করতে আসবে, রূহ নিতে আসবে, ফেরেশতারা পবিত্র রেশমি কাপড় দিয়া তার চিবুকের সামনে জান্নাতের নাজনে আমদ, জান্নাতের হুর গিলমান বিভিন্ন রকমের ফলমূলগুলো দেখাবে। যেরকম ভাবে মা সন্তান কান্না করার পরে সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তানকে বুঝায়, ফেরেশতারাও ওই আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে এভাবে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে সান্ত্বনা দিবেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতাদেরকে পাঠায়া 500 ফেরেশতাদেরকে পাঠাবে। যখন মালাকুল মউত তার রূহ নিতে আসবে, ওই 500 ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়ায়া থাকবে। মুমূর্ষ ব্যক্তির শরীরের ভিতরে স্পর্শ করবে, যেন কোনোভাবে ওই মুমূর্ষ ব্যক্তির কষ্ট না হয়। আল্লাহ কিতাবের ভিতরে লেখে, এমন নরম ভাষায় ফেরেশতারা তার সাথে আচরণ করবে, এমন সুন্দরভাবে ব্যবহার করবে, যেরকম ভাবে মা তার সন্তানের সাথে সুন্দরভাবে ব্যবহার করে, মা তার সন্তানকে আদর করে, ফেরেশতারা এভাবে তার সাথে সুন্দর ব্যবহার করবে। রূহ নেওয়ার পরে জান যখন কবজ হবে, তার পবিত্র আত্মাটাকে দুনিয়া থেকে যখন আসমানের দিকে পাঠাবে, খাঁচার ভিতরে পাখি যেমন মুক্ত হওয়ার জন্য ছটফট করে ছটফট করে ছটফট করে, মুক্ত হইতে পারলেই স্বাধীন, ওই নেক আল্লাহর বান্দার রূহটা তার দেহ থেকে বের হওয়ার জন্য, আল্লাহর দরবারে যাওয়ার জন্য ছটফট করবে। ফেরেশতারা তার জানটা যখন দুনিয়া থেকে আসমানের দিকে পাঠাবে, পবিত্র রেশমের কাপড়ের মাধ্যমে, রেশমি রুমালের মাধ্যমে, দুনিয়ার ভিতরে যে সকল জায়গাগুলোর ভিতরে সে ইবাদত করত, দুনিয়ার ভিতরে যে সকল স্থানে সে ইবাদত করত, সে সকল জায়গাগুলো বেদনায় অশ্রুসিক্ত হবে। ওই আমলগুলো দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যে যে জায়গা দিয়া, ভূখণ্ড দিয়া রব্বুল আলামিনের দরবারে যাইত, ওই জায়গাগুলো ব্যতীত হবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আত্মাটা পৌঁছায়া যাবে,
ওই 500 ফেরেশতা তার জন্য তার ঘরের দরজা থেকে শুরু করে কবরে যাওয়ার পর্যন্ত 2 সিরিয়ালে ইস্তেকবালে দাঁড়ায়া থাকবে। কবরে যাওয়া পর্যন্ত তার জন্য ইস্তিগফার এবং দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি। ওই আত্মাটা যখন আসমানে পৌঁছাবে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা সহ ওই পবিত্র আত্মাটাকে ইস্তেকবাল জানাবে। ওই পবিত্র আত্মাটা যখন রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবে সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। এমন জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তাকে পাঠাবেন। কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরকম জান্নাতে আমরা যেতে চাইনি, যে জান্নাতে শুধু কি থাকবে? সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তবে এই শান্তি আর সুখ যদি আমাদেরকে পেতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম। দুনিয়াতে আমরা গুনাহ করি, অন্যায় করি। এই গুনাহ অন্যায় করার পরে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দা আমার কাছে কি করো? খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে কি করো? তওবা করো। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো কি করে দিব? মাফ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আমরা তো নিরাশ হয়ে যাই যে আমাদের যে অন্যায় আছে, গুনাহ আছে, এই গুনাহ দিয়ে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলছে, বান্দা তুমি নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। তওবা করে আবার নতুন উদ্যমে কি করো? আমার ইবাদতে মগ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করতেছেন সর্বশেষ জান্নাতীর অবস্থা সম্পর্কে। ওই আল্লাহর বান্দা নিজের গুনাহের কারণে যখন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আল্লাহ জাহান্নামের আগুনে আমি জ্বলসে যাচ্ছি গো মাওলা, আপনি একটু অনুগ্রহ করে মায়া করে দয়া করে আল্লাহ জাহান্নাম থেকে একটু উঠায়া আমাকে জাহান্নামের পাড়ে, জাহান্নামের কিনারায় থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এভাবে ওই গুনাহগার জাহান্নামী ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তুই জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় উঠাইয়া দেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন বান্দার ডাক দিয়ে বলে, বান্দা আমার সাথে ওয়াদা করো বান্দা, আমি যদি তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় জাহান্নামের পাড়ে থাকার ব্যবস্থা করে দিই, আর কিছু আমার কাছে চাইবা না, ওয়াদা ভঙ্গ করবা না। বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে জাহান্নামের কিনারায় একটু বসার থাকার ব্যবস্থা করে দিন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না। রব্বুল আলামিন বারবার বারবার তাকে বলছেন ওয়াদা ভঙ্গ করা যাবে না। সেই ওয়াদা না ভঙ্গ করার শর্তে
ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে জাহান্নামের কিনারায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। ওই বান্দা যখন জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামের কিনারায় আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিছুক্ষণ পরে বান্দার যখন পরিপূর্ণ হুঁশ ফিরে, বান্দা যখন স্বাভাবিক হয়, আল্লাহর দরবারে বান্দা ফরিয়াদ করে, আল্লাহ জাহান্নাম থেকে তো দয়া করে মায়া করে উঠাইয়া দিছেন, জাহান্নামের কিনারায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন এমন জায়গায় দিয়েছেন যেখানে জাহান্নামের আগুনের তাপ আমার গায়ে লাগে, আগুনের তাপ আমার গায়ে লাগে। আল্লাহ ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য, আগুনের তাপ থেকে বাঁচার জন্য, আগুনের পাওয়ার যাতে আমার গায়ে না লাগে একটু দূরে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি তো ওয়াদা করেছিলে, আমার সাথে ওয়াদা করেছিলেন যদি আমি তোমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারায় থাকার ব্যবস্থা করে দিই আর কিছু আমার কাছে চাইবা না, এখন তুমি আবার ওয়াদা ভঙ্গ করছো কেন? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে জাহান্নামের আগুনের তাপ আমার গায়ে লাগে, জাহান্নামের আগুনের তাপ থেকে একটু দূরে যাওয়ার ব্যবস্থা করে দিন, যেখানে গেলে জাহান্নামের তাপ আমার গায়ে লাগবে না। আল্লাহ এতটুকু করে দিলেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার বলতেছে, বান্দা মনে রাখো ওয়াদা যেন ঠিক থাকে, ওয়াদা যেন ঠিক থাকে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে এমন জায়গায় নিয়ে বসাইছেন যেখান থেকে বান্দা জান্নাতের দরজা দেখতে পায়, জান্নাতের দরজা দেখতে পায়। বান্দাকে যখন জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে বসাইছেন, বান্দা এবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে এমন জায়গায় বসাইছেন যেখান থেকে আমি জান্নাতের দরজা দেখতে পাই। কি দেখতে পাই? জান্নাতের দরজা দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা ফরিয়াদ করে, আল্লাহ এমন জায়গায় আমাকে বসাইছেন যেখান থেকে বসে আমি জান্নাতের দরজা দেখতে পাই। আল্লাহ গো আপনার কাছে ফরিয়াদ করি, জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার আমার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুমি আমাকে বলেছিলে জাহান্নাম থেকে শুধু জাহান্নামের কিনারায় বসাইলে চলবে, যথেষ্ট। আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছ, আমি তোমাকে উঠাইয়া দিছি। আবার ফরিয়াদ করেছ, আমি আল্লাহ সেটাও করে দিয়েছি। যাও, তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বান্দা তুমি যায়া জান্নাতের দরজায় যায়া অবস্থান করো। বান্দা যখন জান্নাতের দরজা পর্যন্ত যায়া অবস্থান করে, এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ গো আপনার কাছে শেষ ফরিয়াদ করি, অনুরোধ করি, একবার জান্নাত থেকে ঘুরে আসার ব্যবস্থা করে দিন। জান্নাত কি রকম, জান্নাতের নাজ নেয়ামত কি ধরনের, আল্লাহ একটু জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখে আসার সুযোগ করে দিন। রব্বুল আলামিন বান্দারা ডাক দিয়া বলে, বান্দা তুমি আমার কাছে অনুরোধ করেছিলে, আমি তোমাকে একের পর এক জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছি। যাও বান্দা, আমি আল্লাহ তোমাকে
সব গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। বান্দা কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। এমন জান্নাত দিয়েছে রব্বুল আলামিন, পৃথিবী থেকে 10 গুণ বড়। কত গুণ বড়? 10 গুণ বড় জান্নাতে রব্বুল আলামিন তাকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে আমি দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দিয়ে দিলাম। এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত। বান্দা আশ্চর্য হইয়া গেছে, রব্বুল আলামিন আপনি কি আমার সাথে মজাক করতেছেন, ঠাট্টা করতেছেন? আমার মতো গুনাহগার বান্দা আল্লাহর দরবারে আল্লাহর অনুনয় বিনয়ের পরে আল্লাহর রহমতে আমি জান্নাতে প্রবেশ করব, আবার দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এটা যদি হয়, যারা আল্লাহর পরিপূর্ণ ইবাদতগুলো পালন করবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তাদের মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়ায়া দিবেন চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রশ্নের উত্তরে বলতেছেন, মালাম তারা আইনুন ওয়ালাম তাসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর আলা কলবি আহাদিন মিনাল খালক। আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন এমন নেয়ামত রেখেছি, যে নেয়ামতগুলো কোনোদিন মানুষ নেয়ামতের কথা শুনে নাই, যে নেয়ামতের ব্যাপারে মানুষ জীবনে কোনোদিন শুনে নাই, যে নেয়ামতগুলো কোনোদিন মানুষ দেখে নাই, যে নেয়ামতগুলোর ব্যাপারে মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত এত নাজ নেয়ামত ভরে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করতেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকাম ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনার ছাত্র হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির সাথে বাজারে গেলেন। ছাত্র উস্তাদ বাজারে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতেছেন। তখন তিনার ছাত্রকে বলতেছেন, সাঈদ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জান্নাতের বাজারে একত্রিত রাখেন। সুবহানাল্লাহ। তখন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রাকে বলছেন, ওস্তাদ জি, জান্নাতেও কি বাজার থাকবে? জান্নাতেও কি বাজার থাকবে? হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ, জান্নাতেও বাজার থাকবে। প্রতি জুমার দিনে শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য বাজারের ব্যবস্থা রাখবেন। সেখানে জান্নাতীদের কি হবে? মিলন হবে, সমাগম হবে, জান্নাতীরা একত্রিত হবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এজন্য বলতেছিলাম, আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর বিধান পালন করি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বরাদ্দ রেখে দিয়েছেন। আর যদি আমরা আল্লাহর বিধান পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামকে বরাদ্দ রেখেছেন। এজন্য দুনিয়ার জিন্দেগিতে যে কয়দিন আমরা বেঁচে আছি, যে কয়দিন আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন, আমরা আল্লাহ তাআলার বিধান রাসূলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব, নিজের জিন্দেগিকে রাসূলের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।